আজকে হচ্ছে টাইনে টুনে 1,45,000 টাকা বাজেট নিয়ে ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক একটা ফ্রেশ কন্ডিশনের টিভিএস 4V কিনতে যাচ্ছি। জানি না কতটুকু কি ভালো গাড়ি কিনতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার যে ভাইকে আজকে এই গাড়িটা আমি কিনে দিব তাকে সবচেয়ে ভালো গাড়িটাই কিনে দেওয়া। জানি না ভাগ্যে কি আছে, চলেন সামনের দিকে আগাইতে থাকি। যে বাইকে গাড়িটা কিনে দেবো সে হচ্ছে যাত্রাবাড়ি থেকে আসতেছে, এখন তাকে পিক আপ করবো। আপনারা যারা 1.5 লক্ষ টাকা বাজেটের ভিতরে টিভিএস 4V গাড়িটা পছন্দ করেন বা কিনতে চান তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, হয়তো আজকে ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। আপনি কি মোড়টার মধ্যে একটু বামে তাকান তো। এই যে এই যে এই যে এই যে এই যে কি অবস্থা দেখছেন গাড়ি দু একটা দেখছিলাম একটা, ওটা কি দেখেন নাকি? বাজেট কি বাড়াইতে পারছে না? সেটা হচ্ছে কি টাকা ছিল খরচ হয়ে গেছে, তো এই মুহূর্তে মনে করেন বাজার আসার কোনো হয়ে নাই। আর এই মুহূর্তে আমি না নিলে পুরো বাজারটা এমন নষ্ট হয়ে যাবে। খরচ করে ফেলবেন। সর্বোচ্চ জানি কত? 1.5 লাখ, মানে 45 বলছিলেন আর 5,000 ম্যানেজ করা যাবে। শোরুমের গাড়ি আসলে ভাই আমার কিনার পক্ষপাতী না আমি, বুঝছেন। এতক্ষণ যা দেখলেন যা শুনলেন এটা তো ছিল ইন্ট্রো। একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে কতক্ষণ সময় আপনি ব্যয় করতে পারেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বা সর্বোচ্চ 6 ঘন্টায় ব্যয় করবেন। একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার জন্য এতটা সময় আপনি দিবেন কিনা আমি জানি না, আর এতটা ধৈর্য আপনার আছে কিনা সেটা আমার এই ভিডিওর কমেন্টে আপনি লিখে দিয়েন। আমি একটু পরে পরে দেখবো যে কার ধৈর্য কতটুক। তবে আজকে আমি একটা মোটরসাইকেল কেনার জন্য 12 ঘন্টা সময় ব্যয় করছি, শুধু একটা ভালো কন্ডিশনের বাইক আমি এই ভাইকে কিনে দিব এই চিন্তা করে। আর সেই গল্পই আজকে আমি আপনাদের শোনাবো এবং বাস্তবতা দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সাথে থাকেন, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। এই যে একটা গাড়ি দেখতেছেন টিভিএস অ্যাপাচি RTR 4V 22 মডেলের একটা গাড়ি, আবার ABS ও আছে। এটা দেখতে কত সুন্দর না? ফেসবুক মার্কেট প্লেসে দেখছিলাম, ছবিতে এতটাই সুন্দর লাগতেছিল যে বলার বাইরে। আপনারা যারা আমার ক্যামেরায় দেখতেছেন তাদের চোখেও খুব সুন্দর লাগতেছে না? বাস্তবতা কিন্তু ভাই ভিন্ন। আমি কিন্তু ভাই গাড়িটা চালায় দেখছি, আর তার চেয়েও বড় কথা গাড়িটা সেকেন্ড মালিকের। আর এই ভাই যদি গাড়ির কন্ডিশন দেখার পরেও এই গাড়িটা কিনে সে হবে থার্ড মালিক, সেটাও বড় কথা না ভাই। গাড়িটা যে আমি চালায় দেখছি, আমার মুখের থেকে একটু শুনেন গাড়িটার কি অবস্থা। আপনি তো ফার্স্ট মালিক নাকি সেকেন্ড মালিক? আপনার নামে আছে নাকি? ফার্স্ট মালিক যিনি উনি 2004 সালে সেল করে চলে গেছে। আমি আর কি নিচে আপনার 8 মাস সামথিং আমি নামটা সত্যি। মানে এখন যার নামে ট্রান্সফার করা আছে সে কি কাগজপত্র অনুযায়ী সেকেন্ড মালিক? তার মানে আপনি আনঅফিসিয়ালি থার্ড মালিক। সেকেন্ড মালিক কি মনে হয় আগাবেন নাকি দেখার দরকার নাই? এই বিষয়টা তো জানতাম না আমরা, কেউ এখানে উল্লেখ করা নেই আপনার পোস্টে। টায়ার কি চেঞ্জ করা মনে হয় নাকি? আমি এটাই বলছি, টায়ারটা চেঞ্জ করা, পিছনের টায়ারটা, সামনেরটাও চেঞ্জ করা। একটু স্টার্ট দেন তো ভাই, একটু চালাবো। পায়ের ব্রেকের লিভারটা হচ্ছে ঝালাই করা। 22 মডেলের গাড়ি এটা, কিন্তু গাড়ির অবস্থা ভালো না। তার মধ্যে সেকেন্ড মালিক। ভাবছিলাম কথা বলবো কিন্তু চালায় ভালো লাগতেছে না, এটা কুইট। কত হইলে বেচা বিক্রির ইচ্ছা আছে ভাই? সর্বশেষ 70। 22 মডেল। আচ্ছা তাইলে আর একটু সময় নেই আমরা। ঠিক আছে ভাই, এখনকার মতো আল্লাহ হাফেজ, চলেন। প্রথম গাড়িটা দেখে হইলাম হতাশ। 1,70,000 টাকায় যে গাড়ি দেখলাম তাতে আমাদের পকেটে আছে 1.5 লাখ সর্বোচ্চ বাজেট। 1.5 লাখ টাকায় যে আমরা কি গাড়ি পাবো এটা নিয়ে বহু টেনশনে আছি। চলেন সামনের দিকে আগাই। এখন চলে আসছি মিরপুর 11.5 বর্ধিত পল্লবীর খুবই পরিচিত একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে। এখানে দেখবো আমাদের কাঙ্ক্ষিত বাইকটা পাই কিনা। জুতা খুলে প্রবেশ করুন। সব তো দেখি চকচকা গাড়ি। ভালো আছেন ভাই? 4V কি ভাই একটাই আছে? কত মডেল এটা? ও এটা তো তাও এক্স কানেক্ট না, তাইলে তো হইলো না। গাড়ির তো অভাব নাই ভাই, সব চকচকা গাড়ি। গ্লাস গ্লাস বন্ধ তো, এর লেগে আরো ময়লা টলে ঢুকে না। চলেন তাইলে, আমাকে তো এক্স কানেক্ট লাগবো। 24 মডেল, এটা 23 মডেল মনে হয়। কেমনে কি ভাই এটা? দাম টাম কিরকম কি? 1,85,000 টাকা না? বিক্রি কি এটা ফিক্সড? না তাইলে চলেন, সময় নষ্ট করে লাভ নাই ভাই। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার বিষয়টা এমন একটা জিনিস, আপনার পকেটে একটা ফিক্সড বাজেট নিয়ে বেরিয়েছেন, সেই বাজেট অনুযায়ী যে আপনি সবসময় বাইক পাবেন এমনটা না। আবার এমনও হইতে পারে আপনার পকেটে খুব ভালো একটা বাজেট আছে, কিন্তু আপনার পছন্দসই বাইক আপনি সেই সময় নাও পাইতে পারেন। অথচ একটা নতুন বাইক কিনতে গেলে এত কিছু চিন্তারই দরকার নাই। বাইকের যা দাম সেই টাকাটা নিয়ে শোরুমে যাবেন, জাস্ট
জাস্ট বলবেন যে ভাই আমার এই গাড়িটা রেডি করে দেন, তারা রেডি করে দিয়ে দিবে, আপনি নিয়ে চলে আসবেন। সর্বোচ্চ 1 ঘন্টার কাজ। আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে ভাই কত কিছু যে দেখা লাগে আর কত টেনশনই যে মাথায় নেওয়া লাগে এর কোনো হিসাব নাই ভাই। এই ধরেন ইঞ্জিন ঠিক আছে কিনা, গাড়িটা কি বেস্ট প্রাইসে আমি নিতে পারলাম কিনা, প্রাইসের দিক দিয়ে আমি ঠকে গেলাম কিনা, পরবর্তীতে এই গাড়িটা আবার বেচতে গেলে আমার কয় টাকা লস হবে, বা যে দামে কিনছি সেই দামে বিক্রি করতে পারবো কিনা, গাড়িটা কি মাইর টাইর খাওয়া আছে কিনা, নানা রকম টেনশন, নানা রকম চিন্তা মাথায় নিয়ে সারাটা দিন ব্যয় করতে হয়। আর তার চেয়ে বড় কথা, গাড়ি কিনবেন আপনি, আমারে নিয়ে গেলে আপনার চেয়ে বেশি টেনশন আমার মাথায় থাকে। এই দুঃখের কথা ভাই এই ভিডিওতে কোয়া ছাড়া আর আমার কোনো উপায় নাই। আমার এই কথা কে শুনবে কোন? আপনারাই তো আমার কথা শোনার মতো লোকজন। ভাই 4B আছে, 4B এক্স কানেক্ট। কত মডেল ভাই এটা? কন্টেস্ট গাড়ি। গাড়ি তো আসার খাইছিল রে ভাই, কিক দেওয়া লাগবো। নিউট্রাল আছে না? কতদিন যাবত স্টার্ট হয় না? রেঞ্জ বাড়ানো নাকি গাড়ির? এই কোনো ব্যাংক জমা টমা দেওয়া আছে? কিরকম দাম চান? বেচার দাম কত? এটা তো চাপাটা মনে হয় নতুন লাগানো নাকি? চাকা টাকা সুন্দর আছে, চাকা অরিজিনালি আছে, চাকার কন্ডিশনও ভালো। এটা ভাই এটা বলা যাবে না। এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে মিটার মোটার দেখে আবার পুরো বিশ্বাস করা ভাই বোকামি। না কি বলেন ভাই? আমাদের একটা নির্দিষ্ট বাজেট আছে না, আমি এটা বলতে চাচ্ছি না। আপনাদের মিনিমাম এটা কত হইলে ছাড়ার ইচ্ছা? এটা মিনিমাম 60-এর উপরে না, আমাদের বাজেট এর চেয়ে অনেক নিচে। আপনার আরো আগের মতো তাইলে আর কথা বাড়ায় লাভ নাই, আপনারও লস হইব, আমারও সময় নষ্ট হইব। 40 না, এবিএস আমার কাছে ম্যান্ডেটরি না ভাই, আমার ডাবল ডিক্স হইলে হইতো। আরে ভাই লাঞ্চ করবো পরে, গাড়ি আগে কিনুম তারপরে লাঞ্চ করুম। তাহলে এখন নেভি মার্কেট যাবো, যাইয়া ওইটা দেখবো, যদি পছন্দ হয় তো ওইটা ফাইনাল, না হইলে অন্যটা। আবার ওই যে দোকান, ওই যে গাড়ি বাইরেই আছে। হ্যাঁ এটাই গাড়ি, গাড়ি তো ভালোই দেখা যায় ভাই। ভাই এক্স কানেক্ট কি একটাই আছে? কতর মডেল? 5 চেঞ্জ করা, চাকা সামনেটা বাদ। গাড়িটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর, 2021 মডেল, যদিও মডেল ইয়ার অনুযায়ী গাড়িটার চেহারা খুবই সুন্দর। গাড়িটা আমরা দেখছিলাম হচ্ছে ফেসবুকের এই দোকানেরই একটা ভিডিওতে, 1,55,000 টাকা দাম চাইছিল। সেই অনুযায়ী ভিডিওটা দেখে আমরা এই গাড়িটা দেখতে আসছিলাম, কিন্তু বাস্তবে দেখার পরে বিভিন্ন কারণে আসলে আর গাড়িটার দিকে আগাইলাম না। চেহারা সুন্দর হইলেই যে গাড়ি আমার নিতে হবে এমন কোনো বিষয় না, আবার গাড়িও যে খুব খারাপ বিষয়টা তেমনও কিন্তু না। আর অনেক ধরনের বিষয় আছে, এটা আসলে ভিডিওতে সবসময় বলা যায় না, কারণ আমারও কিন্তু কিছু লিমিটেশনস আছে। আমি কিন্তু চাইলেই সব কথা পাবলিকলি বলতে পারি না। মোট কথা হচ্ছে গাড়িটা আমার মন মতো হয় না, এই কারণে আমি নিচ্ছি না। কারণ সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আমি পোস্ট করে দিলাম, কারো যদি বিপক্ষে চলে যায় সেক্ষেত্রে তার ব্যবসার জন্য ক্ষতি হতে পারে। আমি কখনোই সেটা চাই না। এই গাড়িটা অনেকে চায়, আমার কাছে খোঁজ খবর চায়। এবিএস 4B পরে দেখবো, 4B তো দেখবো সারাদিন, দেখতেছি যেহেতু আইসি একটা জায়গায় জিক্সার মিক্সার লাইরা দেখি নাকি। গাড়ি তো ভালোই দেখা যায়। এই যে একটা ক্ষয় হয়ে গেছে, ওইটা হলো ডাইকা থইছে, যাতে খারাপ দেখা না যায়, বুঝছেন? এই যে এই গাড়িটা খুব ভালো একটা গাড়ি, এটা একটা কিনে দিয়েছিলাম আমি 1,09,000 টাকা দিয়ে। খুব ভালো মাইলেজ এই গাড়িটার। এটা ডাবল ডিক্স। কত মডেল ওইটা? দুইটাই ওয়ান টেস্ট গাড়ি। ওই এবিএস ছাড়াটা কত দাম ভাই? 1,70,000 1,85,000। এটা কি নাম্বার সহ কইলেন না ছাড়া? 22-এর মডেল গাড়ি, এত টাকা দাম? ব্যাক প্যানেল তো খুলে গেছে গা। এটা কি চাওয়া দাম নাকি বেচা বিক্রি এরকমই? ও ওইটা কি কত মডেল? এটার প্রাইস? 1,85,000। ওরে বাবা, গিয়ারে দেওয়া দাম। মোটরসাইকেলের ফিক্সড প্রাইস। একটা গাড়ি দেখা যদি দামাদামি না করা যায়, এত টাকার একটা জিনিস পছন্দ হইলেও কিছু বলার নাই, না বলার সুযোগ নাই। একে ধৈর্য ধরে এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, কমেন্ট করে জানেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে বাকি অংশটুকু দেখেন। এখন অনেক কিছুই বাকি আছে, একটু দেখা যায়। না না, আগে একটু দেখা যায় ভাই। আমার না ভাই এক ধরনের নেশা এটা, বুঝছেন? মানুষের খারাপ নেশা থাকে, আমার এটা এই একটা খারাপ নেশা। আমি না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। আসসালামু আলাইকুম ভাইয়া, 4B এক্স কানেক্ট নাই? দেখে আসছি না।
ভাই 250। আমি ভাই একটা 250 নিমু, আল্লাহ দিলে সামর্থ্য দিলে একটা 250 নিমু ভাই, কিন্তু সমস্যা হলো গাড়িটার দাম ওভার হয়ে গেছে, বুঝছেন? আপনার মনোবাসনা পূর্ণ করুক আল্লাহ। চলেন খাওয়া দাওয়া করি। অভিজ্ঞতা তো হইতাছে আপনার, খারাপ অভিজ্ঞতা হইলো তো বাস্তবতা বুঝতেছেন তো ভাই। এর লেগে মানুষের কই ভাই যেমন চয়েস করবেন টাকাটা ওই রকম রেডি রাখবেন। আপনার বাজেট ছিল কত কম, এটা বাড়ায় এখন কোন পর্যায়ে নিয়ে গেছেন? 60 পর্যন্ত নিছেন, এরপরও গাড়ি মন মতো হইতেছে না। দেখেন তাহলে বুঝেন গাড়ি একটা চয়েস করা কত কষ্ট। এনেই খাইতেলে নাকি আবেশ। এই যে ভাইয়ের একটা 4B, এটা বেচবো নাকি? এই যে ভাই বেচবো নাকি জিগান তো? হ্যাঁ মাইট দিব না, গাড়ি বেচবো নাকি জিগান? গাড়িটা চকচকা গাড়ি ভাই, এটা লইলেন এটা লইলেন। ওইটা নিতে গেলে কিডনি মিডনি গুদ্দা মুদ্দা সব বেচন লাগবো। এটাই সেই ভাইরাল জিনিসটা না? আল্লাহর রহমতে দুপুরের খাবার খাওয়া হইলো বিকাল 5টার সময়। যাই হোক সেটা কোনো বিষয় না, বাট এখন পর্যন্ত কিন্তু প্রায় 5-6 জায়গায় গেছি মোটরসাইকেল দেখার জন্য, এবং মোটামুটি 7-8টা গাড়ি দেখা হয়ে গেছে। এরপরেও আমাদের পছন্দসই কোনো গাড়ি আমরা খুঁজে পাই নাই। শেষমেশ আমরা এখন খাওয়া দাওয়ার পরে উত্তরার দিকে মুভ করতেছি। উত্তরাতে একটা জায়গা আছে না, উত্তর খান্নাম, মানে হাউস বিল্ডিং এর ওই পার্টটাতে আর কি, একটু ভিতরে ঢুকতে হয় মোটামুটি 2.5-3 কিলোমিটার। সেখানে একটা বাইক দেখছি নীল রঙের অ্যাপাচি 4B। ফেসবুকে বিজ্ঞাপন দেখে এখন আমরা ওইখানে যাচ্ছি যে গাড়িটা দেখবো, চেক করে যে আসলে নেওয়ার মতো কিনা বা আমাদের পছন্দ হয় কিনা। ওই থেকে কই আয় বললাম রে ভাই, আল্লাহ জানে গাড়ি সোয়া যাওয়ার মতো কিনা। যদি ভালো না হয় তাহলে তো মনে করেন যে সব খাটনি ফাও। রাস্তার যে অবস্থা ভাই, 1 বছর আগে আইছিলাম একবার, তো এই অবস্থায় ছিল, অনেক ভিতরে। কত মডেল জানি এটা? এইভাবে তো আসলে এতটুক জায়গার ভিতরে চালায় দেখা, এতটুক জায়গার ভিতরে কি আর চালায় বোঝা যায় কিছু? গেটিটা একটু চেক করা দরকার ছিল কোনো দিকে টানে কিনা। তবে গাড়ি চালায় খুব স্মুথ। এবিএস কাজ করে। এদিকে আসেন, এই দিকে কথা কই, কিন্তু আপনার ক্লাচটা জ্যাম হয়ে আছে, ক্লাচের তারের অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই। ও আপনি কয়েকদিন পর পরে চেঞ্জ করেন? রিসেলার নাকি বিজনেস? আচ্ছা, চাবি কয়টা আছে? এটা সেকেন্ড চাবি তো? এমনি মিটার ফিটার কমান নাই তো নাকি? 9,053। আপনি তো ব্র্যান্ড নিউ কিনেন নাই? ফার্স্ট মালিক আপনি? আপনার নামে ট্রান্সফার হয়েছে? ও আপনি তো এটা তো অন টেস্ট গাড়ি মনে হয়। আফসোস ভাই, এত দূর আইসাও গাড়িটা নিতে পারলাম না। গাড়িটা যে খারাপ তা না, গাড়িটা খুবই ভালো একটা গাড়ি, তবে এটার প্রাইস অনুযায়ী আমাদের আসলে বাজেট মিলতেছে না। অন টেস্ট একটা গাড়ি, আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, নাম্বার করার বিষয় আছে, এছাড়াও আরো বহু কিছু আছে। তো সবকিছু মিলে আসলে গাড়িটা আমাদের আর নেওয়া হইলো না। এটাই আফসোস যে এত দূর আইসা গাড়িটা নিতে পারলাম না। তাই মনের দুঃখে এখন সর্বশেষ গাড়িটা দেখার জন্য যাইতেছি। এটা যদি কিনা হয় তো হবে, নাইলে আজকে গাড়ি কিনা বাদ। অলরেডি সন্ধ্যা নাইমা আসতেছে, তাই যে কথা সেই কাজ। এখন যাইতেছি সর্বশেষ গাড়িটা দেখার জন্য খিলগাঁও সিপাহীবাগের দিকে আগাইতেছি। সেখানে ভুইয়াপাড়া নামে একটা এলাকা আছে, ওইখানে একটা গাড়ি দেখবো। এটা হইলে হবে, নাইলে নাই। গাড়িটার যে প্রাইস বলা হয়েছে সেটা আমাদের বাজেটের খুব কাছাকাছি। কিন্তু ভাই যাওয়ার সময় যে একটা জ্যাম ঠেলা লাগছে এয়ারপোর্টের থেকে সেই বনানী পর্যন্ত, এতটাই জ্যাম ঠেলতে ঠেলতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। এই কষ্টগুলো অনেকে অনুভব করতে চায় না। এই যে সারাটা দিন আমি ব্যয় করতেছি, এই যে ঘোরাঘুরি করতেছি, বা এই যে মানসিক ভাবে প্রেশার নিচ্ছি, এই বিষয়টা সবাই বুঝতে চায় না। অনেকে আমার কাছ থেকে এই সারাদিন সময়টা ফ্রিতে নিতে চায়। আমার পক্ষে কি এটা সম্ভব? আমার ভাই নিজেরও পরিবার আছে, আমারও চলতে হয়। সারাটা দিন যে আমি আপনার পিছনে ব্যয় করব, সেটা যদি আপনার পিছনে ব্যয় না করে আমি আমার নিজের কাজটা করতাম, আমার কি ইনকাম হইতো না? আমার তো ভাই পরিবার আছে, আমারও তো ভাই চলতে হয়, খাইতে হয়। টাকার ভাই সবারই দরকার। তো আপনারা যদি কেউ আমাকে নেক্সট টাইম আপনার প্রয়োজনে ডাকেন, সেক্ষেত্রে ভাই প্লিজ আমার বিষয়টা বিবেচনা করবেন। না হইলে ভাই আমি সরি, আমি আমার নিজের কাজ বাকি রেখে আপনার পিছনে দৌড়াতে পারবো না। আপনার পিছনে যতটুকু সময় আমি দৌড়াবো, অতটুকু সময় আমি নিজের কাজ করলে আমার দিনে 2-2.5 টাকা ইনকাম হয়ে যাবে। সেটা নিয়ে আমার পরিবার নিয়ে আমি চলতে পারবো। কিন্তু আপনার জন্য আমি ফাও কষ্ট করলে আমার 1 পয়সারও লাভ নাই। মাঝখান থেকে আপনার জন্য যে আমি সারাদিন ঘুরলাম, আমার বাইকের যে তেল খরচ হলো, এটাও আমার লস। আমি ভাই নিজের খায় বোনের মোষ তাড়ানোর মতো লোক না। তো যারা এরপরে নক করবেন প্লিজ বিবেচনা করবেন, আর না হইলে আমাকে প্লিজ এইসব বিষয় নক করেন না। আমাকে আমার মতো আমার কাজ করতে দেন। ভাই আপনার দুইজন একটু দাঁড়ান, আমি একটু গাড়িটা চালাই, একটু ভালো মতো চালামো ভাই। হ্যাঁ 1-2 মিনিট টাইম দেন আমারে। ঠিক আছে, বিসমিল্লাহ। এরে ভাই, এটা তো আগের ডার কি আরাম, এটা চালায় তো একবার নতুন প্যাকেট গাড়ি। দেখছেন হর্নগুলো, দেখছেন গাড়িটা খুব
টিপটপ এবং খুব সুন্দর করে রাখছে গাড়িটা, এবং খুবই নিউ কন্ডিশনের একটা গাড়ি। মিটারটা অরিজিনাল 12,853 কিলোমিটার আছে। সমস্যা হলো এই গাড়িটার দাম 1,70,000 টাকা চাইছে আর কি লাস্ট, যেটা আমাদের জন্য একটু ওভার বাজেট হয়ে যায়। কিন্তু যে ভাই গাড়িটা কিনতে আসছে সেই ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি 1,70,000 দিকে তাকাইতাম না, গাড়িটা নিয়ে নিতাম। কারণ পার্সোনালি গাড়িটা আমার পছন্দ হয়েছে। গাড়ির যে স্মুথনেস, অস্থির অস্থির মারাত্মক স্মুথনেস। এই গাড়িটার বর্তমানে হচ্ছে নতুন দাম 2,48,000 টাকা, মানে শোরুমের থেকে একদম নিউ গাড়ি। আর কাগজপত্র সহ 2 বছরের কাগজপত্র সহ হচ্ছে প্রায় 2,65,000 টাকার মতো পড়ে। গাড়ির যে সাউন্ড, যে সুন্দর সাউন্ড, টান, মানে খুবই স্মুথ গাড়ি, একদম তেলতেলা। আমার মতে 24-এর মডেলের একটা গাড়ি শোরুম থেকে না কিনা, এটা 1,00,000 টাকা কমে কিনা বহু ভালো, বহু ভালো, এটার কোনো তুলনা হয় না। কিন্তু টেনশনের বিষয় হচ্ছে যে গাড়িটা কিনতে আসছে তার বাজেট 1,45,000 টাকা ছিল, এর থেকে টাইনে টুনে 1,60,000 গেছি। এখন এটা তো আরো 10,000 টাকা বাইরে জায়গা নিতে চাইলে। এটা কি হবে? সে কি নিবে? সে কি নিতে পারবে? তার মনটা কি গলবে? সে কি কোনোভাবে ম্যানেজ করতে পারবে? আল্লাহই জানে। এই যে হ্যান্ডেলবারটা দেখতেছেন না, হ্যান্ডেলবারটা হচ্ছে জিক্সারের হ্যান্ডেলবার লাগানো। হর্ন শুনলে তো পুরা আত্মাটা জুড়ে জায়গা। তবে এই গাড়িটা নেওয়া হোক আর না নেওয়া হোক, এই গাড়িটা যে আমি টেস্ট রাইড দিলাম এতে আমার শান্তি। সারাদিনে যা দেখছি, একদম শেষ মুহূর্তে এসে এই গাড়িটা চালায় আমার পুরা তৃপ্তি পেয়ে গেলাম আর কি। এই গাড়ির মতো স্মুথ গাড়ি আমি মনে হয় না আপনি ঢাকা শহরে খুঁজে আরেকটা পাইবেন। আমি জোর দিয়ে কইতে পারি, কিন্তু আমি সত্যি কথা কইছি, সত্যি কথা কইছি এই রাখো না। অবশ্যই অবশ্যই আপনার কথার সাথে শতভাগ মিল আছে। আচ্ছা, আপনারা বাকি কথা কোন কইলে, নাইলে আমি একটু আমার কাজটা করি, আমি একটু ইঞ্জিনটা দেখি ভাইয়া। ইঞ্জিন দেখার পর আপনি আমার কথা বলুন। চাবি আরেকটা কি অবস্থা ভাই? আরেকটা মালিকের কাছে আছে, নামটা সময় নিয়ে যাবো ভাই। আর বাসায় এই যে বড় ছিল আমার মাথায়, আপনি চাইলে কালকে নামটা করে আমার বিয়েতে দিয়ে দিয়ে আমি লিখে দিছি, দরকার লাগে নামটা বড় টাকা লিখে দিছি। না, আপনি খুব ক্লিয়ার কাট মানুষ। আমি একদম স্টেট কার কথা কই, কোনো লুকিয়ে করে কোনো লাভ নেই। এই যে আপনি হাই এনে একটু বসা আছে, এই যে এনে একটু না এগুলা ভাই, আপনি এগুলা একটু সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনতে গেলে টুকটাক একটু এই যে এরকম ঘষা খাওয়া থাকবোই ভাই। এখন ট্যাক্স টোকেনের মেয়াদ তো আজকে শেষ হয়ে গেল গা। আপনাকে 2 বছরে করে দিব, এটা কিন্তু কথা ছিল না। আমি নষ্ট করছি, আমি শেষ করছি, আমার এটা করে দেওয়া উচিত। আমি আরেকজনের উপরে ফালাম এরকম না ভাই। আমি শেষ করছি, আমি আপনারা করে দেবো। আপনার 27 সালের এপ্রিল মাসে 8 তারিখ পর্যন্ত মেয়াদ পেবে। কথাবার্তা কোন, দাম টাম কেমন কি নিবেন? দাম বলছি, আমি শুনি নাই কিছু। 1,70,000 টাকা বলে সেল করুন। এরপরে কি আছে এটা কোন? কিছু না। হ্যাঁ শুনেন ভাই, 1,45,000 টাকা আমার কথা শেষ হবে, এরপরে কথা কইবেন প্লিজ। 1,45,000 বাজেট নিয়ে বেরোইছিলাম গাড়ি কিনতে, গাড়ি পছন্দ হয় নাই। এরপরে বাজেট 1.5 লাখ করছি, এখন সর্বোচ্চ 5,000 টাকা বাড়াইছি, মানে 55। তবে আপনার গাড়ি আমি 55 দাম কইতাছি না কিন্তু। না আমি কি বলছেন যে কথা বলছি, আপনার গাড়ি আমার সাধ্য মতো একটা দাম কই, বল। 60,000 টাকা দেই। 1,65,000 টাকা, 60 ফিট পাবনা বললি, ফোন দিচ্ছে 1,65,000 টাকা লুয়ে বলি, তাই না? আর কই যে আপনি ঘড়ির টাইমটা একটু দেখেন, 11:07 বাজে রাত। সেই সকাল 11টার সময় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 11:07, মানে 12 ঘন্টা যাবত এই ভাইয়ের সাথে আমি ঘোরাফেরা করলাম। বিনিময়ে ভাই আমাকে কিছু হাদিয়া দিছে, বা আমার পারিশ্রমিক যেটাই ধরেন আমি পাইছি ভাইয়ের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। পরিমাণটা আমি বলতে চাই না, তবে আজকে সারাদিন আমার নিজের কাজ করলে যেটা পাইতাম আমি, সেই পরিমাণটাই আমি পাইছি হয়তোবা। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আমাকে একটা গাড়ি কিনা দেন, আমার বাজেট হচ্ছে 1.5 লাখ টাকা, বা আমার বাজেট হচ্ছে 1,30,000 টাকা, একটা 4B গাড়ি কিনা দেন আমার ফ্রেশ কন্ডিশনের। দেখেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে আসলে কয় টাকা লাগলো? 1,64,000 টাকা দিয়ে আজকের এই গাড়িটা কিনলাম, যদিও 1,70,000 টাকা গাড়ির মালিক হচ্ছে চাইছিল, যদিও উনি গাড়িটার মেন মালিক না, গাড়িটা উনি হচ্ছে রিসেল করলো আর কি, আগের মালিকের নামে আছে, মানে ফার্স্ট মালিকের গাড়ি। আর যে ভাই গাড়িটা কিনলো সে হচ্ছে সেকেন্ড মালিক হবে। তো এই অবস্থায় আমরা গাড়ির কাগজপত্র যাচাই করে নিছি, ট্যাক্স টোকেনটা ফেল আছে, ট্যাক্স টোকেনটা হচ্ছে আজকেই ফেল হয়ে গেল। আর গাড়িটার স্মার্ট কার্ড বিআরটি তে আছে, যা তুললেই হবে আর কি। আমরা বিআরটি এর সার্ভারে সব ডকুমেন্ট যাচাই করে নিছি, এবং গাড়ি কেনার প্রমাণ স্বরূপ আমরা 100 টাকার স্ট্যাম্পে চুক্তিনামা করে নিছি, আর সাথে তো ভিডিও করাই আছে। তো 1,45,000 টাকা বাজেট নিয়ে ভাই আজকে বাইক কিনতে আসছিল, শেষমেশ 20,000 টাকা বাড়িয়ে তারপরে এই গাড়িটা তার কিনতে হইলো। একমাত্র পছন্দসই গাড়ি আসলে পাওয়া যায় না, এই বিদায় কিন্তু এই গাড়িটা দেখা হয়েছে। হয়তোবা আজকে এই গাড়িটা 8 নম্বর বা 10 নম্বর গাড়ি হবে, মানে আমরা যে কয়টা গাড়ি দেখছি সারাদিনে, সম্ভবত এটা 8 নম্বর গাড়িটা আমাদের নেওয়া হইলো। কি পরিমাণ ঘুরছি সেটা আপনারা কেউ জানেন না। আমার গাড়ির মিটার অনুযায়ী 121 কিলোমিটার গাড়ি চালানো হয়েছে আমার আজকে, এবং বাসায় যেতে যেতে 130 কিলোমিটার গাড়ি চালাইতে হবে। তো কি পরিমাণ ঘুরতে হয়, কি পরিমাণ সময় ব্যয় হয়, এবং বাজেট সংক্রান্ত যে বিষয়গুলো হয়, সেটা আপনারা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রমাণ পাইলেন। তো আপনারা যদি আপনাদের পছন্দসই একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান, আপনি একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চাইলে অবশ্যই আপনার সেই পরিমাণ বাজেটটাই থাকতে হবে। অযথা কম বাজেট নিয়ে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজে ভাই লাভ নাই, আপনার মন মতো গাড়ি হবে না, ওই জক্ষা গাড়ি নিয়ে লাভ নেই। 2 দিন পর পর
ওর পিছনে টাকা ভাঙতে ভাঙতে আপনার জীবন শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে পারছি। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। একইভাবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্থতা কামনা করে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।